এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কাহিনীগুলির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা কি পুজো দেখেছি এই দুর্গাপুজোতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে সপ্তমী এবং কালকে হচ্ছে অষ্টমী। সপ্তমী আর অষ্টমীর দুটো দিনের পুজো কী দেখেছি আমি দুটোকেই একটা ব্লগের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন পুজো কিন্তু অলরেডি শেষ, মানে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থেকো তোমরা সবাই। আজকে সপ্তমী পুজোর দিনে আমরা যে পুজো প্যান্ডেলটা প্রথম দেখেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনী। এটা রয়েছে একেবারেই রামমূর্তি নগরে, এনআরআই লেআউটের খুব কাছে, মানে আমরা যেখানে থাকি 5-7 মিনিট সময় লাগে এখানে যেতে, যদি না জ্যাম থাকে। দেখতেই পাচ্ছ আসামের যে ট্রেডিশনাল ড্রেস রয়েছে তারই কাপড় দিয়ে কিন্তু এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। আর এখানে ব্যান্ডও চলছিল, ব্যান্ডের গান চলছিল, গাইছিল। আসলে কিছুদিন আগে আমরা হারিয়েছি আমাদের বিখ্যাত গায়ক কে এবং তার পরেই হারিয়েছি জুবিন গার্গকে, যিনি আসাম থেকে বিলং করেন। তো সেই জন্য এখানে কিন্তু ওনাদেরকে ট্রিবিউট জানানোর জন্য এইভাবে একটা সুন্দর সন্ধ্যার আয়োজন করেছেন ওনারা। প্যান্ডেলটাও ঠিক সেভাবেই সাজিয়েছেন। আর এখানে যে সিঙ্গাররা গাইছিলেন তারাও কিন্তু কে এবং জুবিন গার্গের গানই গাইছিলেন। তো দেখো আমরা পুজো টুজো দেখে বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এখানে এটা অ্যাকচুয়ালি বিএসএস, বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনী, তো ওটাকে আমরা বিএসএস বলেই বলে থাকি আর কি। আর ওর বাইরেই দেখো স্টল দিয়েছে খাবারের, কলকাতা থেকে প্রচুর স্টল এসছে, বিভিন্ন সুন্দর সুন্দর খাবার দাবার রয়েছে। তো ফিশ কবিরাজি থেকে শুরু করে কাটলেট থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু, মানে কি নেই সব কিছু ছিল। তো আমরা কাটলেট প্রথমে নিয়ে নিয়েছি, আর এখানে আমার মেয়ে ছানাপোড়া নিয়ে নিয়েছে। এখানে মিষ্টিরও প্রচুর আইটেম ছিল। ছানাপোড়া আমার মেয়ের খুব ভালো লেগেছে, পুরীতে ঘুরতে গিয়ে প্রথম খেয়েছিল, তো ওর ভালো লেগেছে বলে ও আবদার করেছে। এখানে আরও রয়েছে আচার, মোমো, বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু খাবারের রয়েছে এখানে। তো তো এখানে কিছুটা আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি। প্রত্যেকটা প্যান্ডেলেই ব্যাঙ্গালোরের এই ধরনের ব্যবস্থা রয়েছে, যেখানে পুজো হচ্ছে তার বাইরেই ঠিক খাবার দাবারের আয়োজন করা হয়ে থাকে। তো এখানে আমরা একটুখানি খেয়ে নিয়েছি, সবাই আমরা আলোচনা এটাই করছিলাম যে সব প্যান্ডেলে গিয়ে অল্প অল্প করে খাবো, যেটা ভালো সেটা আর কি নিয়ে। তো তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ইবিসিএতে। ইবিসিএর এই পুজোটা কিন্তু প্রত্যেক বছরই খুব ভালো হয়। আর এই বছরে ইবিসিএর যে থিম ছিল সেটা ছিল নবরূপে নবদুর্গা। এই বছর কিন্তু ইবিসিএ যে ক্লাবটা রয়েছে সেটা শারদ উৎসব 2025-এর যে সব থেকে ভালো ভালো থিম পুজো যেগুলো হয়েছে সেগুলোকে বাছাই করে ফাইনালিস্টে কিন্তু ইবিসিএর নামটাও ঢুকেছে আরও বিভিন্ন ক্লাবের সাথে। তো দেখো ইবিসিএর বাইরেটাও কিন্তু এমন সুন্দর করে সাজানো রয়েছে। ওই পাশটা দেখো, এখানে ব্যান্ড আসে, প্রত্যেক দিনই এসেছে, আর আজকেও একটা কিছু প্রোগ্রাম হচ্ছিল। তো ওখানে প্রচুর মানুষজন নাচানাচি করছিল, মানে তালে তাল মিলিয়ে ব্যান্ডের সাথে। এখানে আজকে এসছে মহিন ও তার বন্ধুরা। আমি অবশ্য এই ব্যান্ডের গান কখনোই সেরমভাবে শুনিনি, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আমি ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ শুনলাম। আর ওই দিকে দেখো সবাই কীরকম হাতে হাত মিলিয়ে গানের তালে তালে নিজেদেরকে মাতিয়ে তুলেছিল। দুর্গাপুজো তো মানে এটাই যে যেখানেই থাকুক বছরে 4টে দিন নিজের পরিবারের সঙ্গে বা নিজের প্রিয়জনদের সাথে সময় কাটানো, এইগুলোই তো এই বছরের 4টে দিনের জন্য আমরা কিন্তু পুরো বছর ভর আমরা অপেক্ষা করে থাকি, কবে মা আসবে, কবে আমরা এরকম সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবো। দেখো এই হচ্ছে ইবিসিএর দুর্গা প্রতিমা, যেটা তোমাদেরকে বলছিলাম নবরূপে নবদুর্গা থিমটার নাম রয়েছে, সেই নাম অনুযায়ী কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে প্রতিমার মুখ এবং সব কিছু। এই টানা টানা চোখ দুটো আমার এত ভালো লাগে, পুরো মনে হয় মায়া ভরা একটা মুখ। যাই হোক, পেছনের দেখো ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর, ছোট ছোট ওয়ান টাইম কাপ দিয়ে করেছে, কালার করে ওই কাপগুলোকে। আর পুরো অ্যাম্বিয়েন্সটাও মানে ওভারঅল খুব ভালো লেগেছে আমার।
এখানে অনেক চেয়ার পাতা রয়েছে, তাই ভাবলাম মেয়েকে এখানে বসেই খাইয়ে দিই। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে, তো মেয়ে খেয়ে নিলে আমি নিশ্চিন্ত বেশ, কারণ মেয়ে বাইরে একটু আধটু ট্রাই করলো ঠিক আছে, কিন্তু পেট ভরার মতো ও খাবার খাবে না জানি, কারণ ও বাইরের খাবার একেবারেই খায় না। তারপরে আমরা বেরিয়ে এধার ওধার খুঁজে দেখলাম অনেক কিছুই স্টল বন্ধ হয়ে গেছে। আমরা সেসব দিয়ে এখানে কাবাব নিলাম, তো কাবাবটা খুব ভালো ছিল। সবাই আমরা এখানে ভোজন রসিক বাঙালি রয়েছি, আর বিশেষ করে এই যে অমৃক রয়েছে, সে আমার নেইবার, আর ওই যে অদিতি, সে হচ্ছে অমৃকের ওয়াইফ। তো আমরা সবাই এখানে কাবাবটা এখন ট্রাই করছি, ওটা ট্রাই করে আমরা চলে যাব নেক্সট প্যান্ডেলে। তো চলে এসেছি আমরা এখানে হোয়াইটফিল্ড দুর্গাপুজো বাই হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন। তো ওনারা কেদারনাথ যে টেম্পলটা রয়েছে তার অনুকরণেই কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে, এবং ভেতরটা খুবই সাবেকি। দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুরের এই সাবেকি লুকটা, এটা কিন্তু সবারই ভীষণ মানে পছন্দের। আর দুর্গা ঠাকুরের এই সাবেকি লুকটা কিন্তু আমাদের মানে অতি পরিচিত। এখন তো থিম পুজো এসে গেছে, সব ঠিক আছে, কিন্তু এই সাবেকি লুকটা কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দের, আর খুব ভালো লাগে দুর্গা মাকে এই রূপে। তারপরে চলে এসেছি হোয়াইটফিল্ডেরই আরেকটা পুজো, এই প্যান্ডেলের নাম আমার ঠিক মনে নেই। যারা হোয়াইটফিল্ডে দুর্গাপুজো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কোন প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ, পুজো দেখার পরে আমরা চলে এসেছি এখানে অ্যাজ ইউজুয়াল খাবার খেতে। তো খাবারের স্টলগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছিলো, কারণ আমরা যে টাইমে এসেছি তখন প্রায় 11:15 কি 12:10-15 হবে এরকম। তখন সব কিছু বন্ধ। এসে দেখি পরের দিনের জন্য প্রিপারেশন করছেন ওনারা, মাটন বানাচ্ছে, তারপরে পরোটা বানাচ্ছে। তো ওখান থেকেই আমাদের যে খাদ্যরসিক মানুষেরা ওনারা ট্রাই করলেন মাটন, মানে মাটন কষা, আর হচ্ছে সঙ্গে পরোটা। আমরা সবাই মিলে খেয়ে নিলাম, খেয়ে হুল্লোড় করতে করতে এবার বাড়ির পথে রওনা হলাম। পরের দিনের যে দুর্গাপুজোগুলো আমরা দেখেছি সেগুলোও আমরা তোমাদের সাথে শেয়ার করছি, আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থেকো। এইদিকে দেখো আমার পুচকি দুর্গা ঠাকুরের গান ফুল ভলিউমে শুনতে শুনতে, গান গাইতে গাইতে, নাচতে নাচতে, সবাইকে নাচাতে নাচাতে বাড়ির পথে রওনা হয়েছে। আসলে পুজোটা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকটাই অন্যরকম, মানে অনেকটাই আলাদা। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও পুজোর আনন্দটা কিন্তু অনেকটাই অন্যরকম ছিল। বাবা মায়ের হাত ধরে ধরে বাইরে ঘুরতে যাওয়া, নতুন জামা কাপড়, নতুন জুতো, নতুন সব কিছু, দুর্গা মাকে দেখা, প্যান্ডেল হপিং করা, এগুলো পুরো অন্যরকমই ছিল। যাই হোক, সময়ের সাথে সাথে, রেসপন্সিবিলিটির সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, কিন্তু আনন্দ শেষ হওয়া চলবে না, আনন্দ তো থাকতেই হবে জীবনে। তো দেখো এখানে আমরা পরের দিনে যে প্রথম পুজোটা দেখব সেখানে চলে এসেছি, সেটা মোস্ট প্রবাবলি সার্জাপুরের হয়তো বর্ষায়, হয়তো মনে পড়ছে, আমার ঠিক মনে পড়ছে না, তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এইবারে প্রথম আমি এই পুজোগুলো দেখেছি সার্জাপুরে, সেটা আমার একটু একটু মনে আছে। তো দেখো এখানে যে মেন বিল্ডিংটা রয়েছে সেখানে কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে, আর এইখানে পুজো মণ্ডপটা করেছে, এখানে পুজো হচ্ছে আর কি। দুর্গা প্রতিমাকে এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ, সামনে থেকে দেখাই। এই দেখো এখানকার প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর এবং ভীষণ দারুণ, মানে আমার এরকম একচালা প্রতিমা ভীষণ ভালো লাগে, যতই থিম হোক আর যাই হোক, কিন্তু একচালা প্রতিমার কাছে সব কিছুই কিন্তু অন্যরকম। পাশের ওই বিল্ডিংটাতেই হচ্ছিল অঞ্জন দত্তার লাইভ কনসার্ট। কীভাবে মিস করতে পারি বলো তো? 5 মিনিট দাঁড়িয়েছি, মনে হয়েছে পুরো একদম কলেজ লাইফে বা স্কুল লাইফে ফিরে চলে গেছি, মানে এতটাই ভালো লাগছিল। যাই হোক, তারপরে আমরা যে পুজোটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে জয়মহল দুর্গা পুজো। এখানে যে থিমটা করেছে সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে লস্ট চাইল্ডহুড। যতগুলো থিম পুজো দেখেছি তার মধ্যে আমার বেস্ট লেগেছে, কারণ আমার নিজেরও একটা বাচ্চা আছে। শৈশবের এই জিনিসগুলো আমার বাচ্চাকে তো আমি অনেক দেওয়ার চেষ্টা করি যেভাবেই হোক, কিন্তু এইভাবে কীভাবে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে, সেটাই ওনারা কিন্তু তুলে ধরেছেন। তো বাচ্চাদেরকে টিভি স্ক্রিন এগুলোর মধ্যে বাচ্চারা থাকার ফলে বাচ্চাদের কিন্তু এই সুন্দর শৈশবটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঘুড়ি কিন্তু আমাদেরকে আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যায়, কারণ তখন আমরা অনেক ঘুড়ি ওড়াতে দেখেছি, আমরা নিজেরা হাতে নিয়েছি, উড়িয়েছি অনেকেই, এবং সেগুলো কিন্তু আমাদের স্মৃতির পাতায় আজও রয়ে গেছে, এবং সেগুলো ভীষণ মিষ্টি মিষ্টি কতগুলো স্মৃতি। আর এখনকার বাচ্চাদের সব থেকে বাজে যেটা, সেটা হচ্ছে টিভি স্ক্রিন, মোবাইল, এগুলোর চক্করে ওরা কিন্তু সুন্দর শৈশবটাকে উপভোগ করতে পারছে না সুন্দরভাবে।
এখানে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে যেগুলো আমরা আমাদের শৈশবে তো পেয়েইছি, কিন্তু আজকালকার বাচ্চাদের শৈশব থেকে কিন্তু এইগুলো মুছে গেছে প্রায় বললেই চলে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর যেমন লুডো, নৌকো, ছোট ছোট নৌকো বানানো রয়েছে, আমরা যেগুলো বানিয়ে বৃষ্টির জলে ভাসাতে যেতাম, সেগুলো এখনকার বাচ্চারা আর কোথায় পায়। ফেসবুক, টুইটার এগুলোর চক্করে তো মানে প্রায় পায় না বললেই চলে। হোক, আমার ওভারঅল এই প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে, প্রতিমাও ভীষণ ভালো লেগেছে। তো আজকের জন্য তাহলে পুজো পরিক্রমা আমাদের এইটুকুই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।